গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো সকালবেলা উঠে এখানে চা বসিয়ে দিয়েছি। আজকে আদা চা করবো। অ্যাকচুয়ালি রাজীবের না 2-3 দিন ধরে শরীরটা একদম ভালো নেই, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তোর গলায় খুব ব্যথা। তো সেই জন্য আমি ভাবলাম যে ওর জন্য একটুখানি আদা চা করি, আমিও সাথে একটুখানি আদা চা খেয়ে নেবো। তো এখন বসিয়ে দিয়েছি আদা চা। লাস্ট ইয়ারে যখন ট্রেড ফেয়ারে গেছিলাম তখন ট্রেড ফেয়ার থেকে এই উডেন ট্রে সেটটা নিয়ে এসেছি। আমার এক দেখাতেই এত পছন্দ হয়েছে, কি সুন্দর দেখো প্রিন্টটা, পিকক প্রিন্ট। তো এই সেটটার প্রাইস ওরা না বলেছিল 1000, তারপরে বার্গেনিং করে 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 ফাইনালি এটা আমি 350-তে কিনেছিলাম। মানে দেখবেন যে কোনো মেলাতেই, স্পেশালি এরকম ট্রেড ফেয়ার বা বই মেলাতে, যেদিনকে মেলা শেষ হয় সেদিনকে গেলে বা তার আগের দিন গেলে ভালো মতো বার্গেনিং করলে কিন্তু সেই প্রাইসেই দিয়ে দেয়। তো আমি দেখালাম বেশ ভালো একটা প্রাইসেই উডেন ট্রে সেটটা পেয়ে গেছি। একটা হচ্ছে লার্জ উডেন ট্রে আর একটা হচ্ছে স্মল উডেন ট্রে। তো এই সেটটা না এতদিন ঢোকানো ছিল, তো আমি ভাবছি আজকে এই ট্রেটার মধ্যেই চা খাওয়া হবে। আদা চা। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন শরীর কেমন রয়েছে? এখন আগের থেকে একটু বেটার আছে। ঠান্ডা হলে যেমন হয় আর কি, 2-4 দিন সময় লাগে ঠিক হতে। ব্রেকফাস্ট করেছো? না, ব্রেকফাস্ট করব। কি খাবে ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে ফ্রেঞ্চ টোস্ট করো। ফ্রেঞ্চ টোস্ট? ব্রেড নেই, তাহলে ব্রেড আনাতে হবে। আনিয়ে নাও তাহলে। হ্যাঁ, বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করি, তাহলে সর্দির মুখে না মুখরোচক লাগবে। ভালো হয়েছে। ভালো হয়েছে? তুমি খাও, আমিও চাটা খেয়ে নিয়ে আগে দাও, অর্ডার করে দিই, তারপরে আসবো, আমিও ততক্ষণ চাটা খেয়ে নিই। আমাদের বাড়িতে সরস্বতী পুজোয় যে পুরোহিত মশাই পুজো করেন, তো ওনাকে না প্রতি বছর পুজোর ঠিক 2-3 সপ্তাহ আগে ফোন করিয়ে মনে করিয়ে দিই। যদিও আমাদের এই বাড়িতে শিফট করার পর থেকে উনি 3 বছর পুজো করছেন, তো এবছরে না আমার ওনাকে ফোন করতে দেরি হয়ে গেছে। এবার যখন ওনাকে ফোন করেছি তখন উনি বলছেন যে আরে ওই দিন তো আমার বিয়ে আছে, আমার তো ওই দিন মানে উনি আর কি বিয়ে দিতে যাবেন, ওই দিন আমার তো হবে না। তখন তো আমার মাথায় পুরো বাজ পড়েছে। আমি যে পুরোহিত মশাই আপনি তো আমাদের বাড়িতে পুজো করেন, প্লিজ দেখুন আপনি কোন টাইমটায় পুজো করতে আসতে পারবেন। তখন উনি দেখলেন, দেখে টেকে আমাকে বললেন ঠিক আছে আমি দুপুরবেলা আসবো, বিয়ে বৃদ্ধিটা করে দিয়ে আমি দুপুরবেলা আসবো। দুপুরবেলা 2টো নাগাদ আর কি আসবেন উনি পুজো করতে। বাবা, এটা মানে শুনে আমার শান্তি হলো। এমনিতেই সরস্বতী পুজোয় পুরোহিতদের যা ডিমান্ড থাকে, কোনো পুরোহিতকেই পাওয়া যায় না। তো যাই হোক, উনি আসছেন, বাট আমাদের এবারে সরস্বতী পুজোটা একটুখানি বেলা করেই শুরু হবে। প্রতি বছর সকাল সকাল শুরু হয়ে যায়, সেই জায়গায় এবছর আর কি দুপুরবেলা হবে। এই যে ব্রেড এসে গেছে, আর ব্রেডের পাশাপাশি আজকে আরেকটা জিনিসও আনিয়েছি, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। ব্রেড তো অর্ডার করেইছিলাম, ব্রেডের পাশাপাশি একটা বাটারও অর্ডার করেছিলাম, কেন কি বাটার তো লাগেই। তো যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম, আর একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে এই যে দেখো, আমি আজকে চিকেন ব্রেস্ট পিস আনিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমার ইচ্ছা আছে কাবাব বানানোর। আমি না অনলাইনে একটা কাবাবের রেসিপি দেখছিলাম, খুব চটজলদি হয়েও গেল, আর দেখতেও খুব লোভনীয় হয়েছে, আর বেশ হেলদি রেসিপিটা। তো আমি ভাবছি যে এটা দিয়ে আজকে ওই চিকেন কাবাবের রেসিপিটা বানাবো, বাড়িতে এক্সপেরিমেন্ট করবো আর কি। তার জন্য অল্প করেই আনিয়েছি চিকেন। তো দেখা যাক, যদি ভালো হয় তাহলে তোমাদের সাথে রেসিপিটা ডেফিনেটলি শেয়ার করবো। এই যে আমাদের ব্রেকফাস্ট ফ্রেঞ্চ টোস্ট রেডি। চিকেনের তো ব্রেস্ট পিস আনিয়েছি, এবার এগুলো কাবাব পিসের শেপ দিয়ে দেব। আমি এরকম টাইপের শেপ করছি, যেরকম হয় আর কি কাবাব পিস, এরকম টাইপের শেপ করছি। তো এগুলো না ওই কাট করে মাঝখান থেকে একটু করে চিড়ে দিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। একটু করে স্লিট করে দিচ্ছি, তোমাদের একটা দেখিয়ে দিই। এই যে এইভাবে স্লিট করে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়।
ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট, টক দই। বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি আজকে চিকেন মালাই কাবাব বানাচ্ছি। তো এখন অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ। যেই তো চিকেন মালাই কাবাব বানাচ্ছি তার জন্য একটুখানি বেশি করে মোজারেলা চিজ অ্যাড করছি, আর লাস্টে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। এবার ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। চিকেন মালাই কাবাবের ম্যারিনেশন ডান, হাফ অ্যান আওয়ার মতো রেখে দেবো, তারপরে কুক করব। আজকে আমাদের বাড়িতে লাঞ্চের মেনু কি বলতো? ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর তার সাথে চিকেন মালাই কাবাব। প্রথমে ভেবেছিলাম চিকেন মালাই কাবাবের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো না, যদি ভালো হয় তাহলে পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম ঠিক আছে শেয়ার করেই দিই। তো আমি না একবেলার মতো চিকেন মালাই কাবাব করছি, যদি ভালো হয় তাহলে রাত্রে আবার বানাবো, আর যদি ভালো না হয় তাহলে ভাত, ডাল, বাঁধাকপি তো রয়েছে, রাত্রেবেলা খাওয়ার আগে গরম গরম মাছ ভাজা করে নেবো। তো এই যে চিকেন মালাই কাবাবটা আমি আজকে বানাবো, এটা গ্যাসেও বানানো যায় বা বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে এয়ার ফ্রায়ারেও বানানো যায়। তো আমি আজকে এয়ার ফ্রায়ারে বানাবো। দেখো চটজলদি চিকেন মালাই কাবাব রেডি। চিকেন মালাই কাবাবটা দেখতে কি লোভনীয় হয়েছে না, পুরো রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে। তো আমি না কাবাবটা নামিয়ে একটু ওপর দিয়ে বাটার ব্রাশ করে দিয়েছি, যার জন্য গন্ধটাও খুব সুন্দর আসছে। চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই সফট, আমাদের দেখাই, খুবই সফট, জুসি অ্যান্ড টেন্ডার হয়েছে। এটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো, সত্যি ভালো হয়েছে। আর ওপর দিয়ে একটুখানি বাটার ব্রাশ করে দেওয়াতে টেস্টটা আরও সুন্দর এসছে। তো মেনলি যাদের জন্য যে চিকেন মালাই কাবাব বানিয়েছি, ঈশান আরিয়ানকে খেতে দিই, ওদের রিয়াকশনটা দেখি। ঈশান আর আরিয়ান খেতে বসে গেছে, আর আমার রীতিমতো টেনশন হচ্ছে, কারণ কি আমি ফার্স্ট টাইম ওদের জন্য চিকেন কাবাব বানিয়েছি। কাবাবই আমি ফার্স্ট টাইম বানালাম। কেমন হয়েছে বাবা চিকেন মালাই কাবাব? ভালো হয়েছে। সিরিয়াসলি? হ্যাঁ ভালো হয়েছে। থ্যাংক ইউ। নেটফ্লিক্সে ইমরান হাশমির টাস্কারি বলে যে ওয়েব সিরিজটা এসছে, ওই ওয়েব সিরিজটা না আমরা কালকে রাত্রিবেলা দেখছিলাম, 10টা নাগাদ চালিয়েছিলাম। এবার টাস্কারির অল টোটাল 7টা না 8টা এপিসোড রয়েছে। তো অর্ধেকটা দেখেছি, বোধহয় 3টে মতো এপিসোড দেখেছি। তো ওই 3টে দেখতেই অনেকটা রাত হয়ে গেছিলো। তো ভেবেছিলাম ঠিক আছে আজকে লাঞ্চ টাঞ্চ করে বাকিটা আর কি কমপ্লিট করবো। তো ভীষণ এক্সাইটেড বাকিটা দেখার জন্য। বেশ ভালো হয়েছে, মানে এখনো পর্যন্ত যতটা দেখেছি বেশ ভালো লেগেছে। রাত 8টা বাজে, এই মাত্র তস্করি দেখে শেষ করলাম। বেশ 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 ভালো লেগেছে। লাস্টের এপিসোডে একটা টুইস্ট আছে। তো মাঝখানে গেছিলাম, গিয়ে কফি টফি বানিয়ে এনেছিলাম, কফি খেতে খেতে মাঞ্চিং করতে করতে আর কি ওয়েব সিরিজটা এনজয় করছিলাম। তো যারা যারা এখনও পর্যন্ত তস্করি দেখোনি, নেটফ্লিক্সে দেখতে পারো, বেশ ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।